নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি আমার নতুন আরেকটা ব্লগ নিয়ে। চলুন শুরু করা যাক। আজকে আমরা চলে এসেছি ইউরোপের সুন্দর দেশগুলোর মধ্যে একটি দেশ, ফ্রান্সে। ফ্রান্সে এসেই ভাবলাম প্রথমেই চলে যাব আইফেল টাওয়ার দেখতে। তো যেই কথা সেই কাজ, আমরা চলে এসেছি আইফেল টাওয়ারের অনেকটাই কাছাকাছি। তো চলুন যাওয়া যাক। তো চলে এসেছি এখন আইফেল টাওয়ারের একদম কাছাকাছি। আইফেল টাওয়ারের ভিতরে ঢোকা যায়, কিন্তু ওইখানে ঢুকতে নাকি টিকিট লাগে। তো আমরা আর যাইনি, কারণ টিকিটগুলো অনলাইনে যদি আগে থেকে কেটে রাখা হয় তাহলে মনে করুন আপনি খুব সহজেই ছোট্ট একটা লাইন ধরে আপনি ঢুকতে পারবেন। কিন্তু এসেও আপনি টিকিট পাবেন, কিন্তু এই লাইনটায় দাঁড়াতে হবে আপনার 2 থেকে 3 ঘন্টা অবধি, এর বেশিও হতে পারে। তো এই লাইনে দাঁড়াতে দাঁড়াতে আপনার পুরো দিনটাই চলে যাবে, আপনার আর অন্য কিছু দেখা হবে না। সেই জন্য আমরা ভাবলাম থাক বাবা, দূর থেকেই দেখে নিই, অনেকটাই তো কাছে আসলাম, তো এইখান থেকেই দেখে ফেলি। আর এত উপরে উঠতেও পারবো না, কারণ গতকাল রাতে তো এসেছি, আমরা রাতের বাসে এসেছিলাম, তো অনেকটাই টায়ার্ড আছি। আজকের দিনটা আইফেল টাওয়ার দেখে তারপর গিয়ে রেস্ট করব, কালকে আবার বের হব। তো আমরা আর ভিতরে যাইনি। ওইখানে সিঁড়িও আছে, আবার লিফটও আছে। আপনারা চাইলে লিফটেও যেতে পারবেন, আবার সিঁড়ি বেয়েও যেতে পারবেন। তো এইখানে দেখুন, আবার এই জায়গাটাকে বলা হয় লাভ লক, মানে যারা একে অপরকে ভালোবাসে তাদের নাম লিখে তালাটা লক করে দেয়। মানে তাদের বিশ্বাস, তারা যদি এই কাজটা করে তাহলে তাদের ভালোবাসাটা সারা জীবনের জন্য অটুট হয়ে থেকে যাবে। দেখুন, এইখান থেকেও কিন্তু দেখা যাচ্ছে আইফেল টাওয়ারটা। কত সুন্দর এই শহরটা, দেখতে পাচ্ছেন? তো যা বলছিলাম, আমরা এসেছি বাসে, তো আপনারা অন্যভাবেও আসতে পারেন, ট্রেনেও আসতে পারেন, আবার প্লেন দিয়েও আসতে পারেন। তো চলুন, আমার ব্লগটাকে এখানেই শেষ করছি। আর আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। টাটা।